সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যেসব কোচদের আমরা দেখেছি, যদি ফার্নান্দো দিনিজের কথা বলেন, রেমন মেনেদিসের কথা বলেন, কিংবা দুরিপাল জুনিয়র, ইভেন টিটে, তারও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা দেখেছি যে কিছু নির্দিষ্ট প্লেয়ার ছিল যাদেরকে তিনি খুব ভালোবাসেন এবং তাদেরকে তিনি নিতেন। তারা ভালো করলেও নিতেন, তারা খারাপ করলেও নিতেন। তাদের কারণে তাদের পজিশনে ভালো করা প্লেয়াররা জায়গা পেত না, এরকমটা কিন্তু দেখা গেছে। তো এখন ব্রাজিলের অফিসিয়াল কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি। আগামী মাসে যে দুইটা ম্যাচ খেলবে, সেই দুইটা ম্যাচ থেকে আসলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তো ব্রাজিল কোচ হিসেবে কার্লো আনচেলত্তির সর্বপ্রথম যে খবরটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে তিনি দুজন প্লেয়ারের সঙ্গে কথা বলেছেন। একজন হচ্ছেন নেইমার জুনিয়র, আরেকজন হচ্ছেন কাশ্মীরো। এই কাশ্মীরোকে ব্রাজিলের সর্বশেষ যে কোচরা এসেছে টিটের পর, তারা কিন্তু কেউ আসলে কাশ্মীরোকে ব্যবহার করে নাই। মানে কাশ্মীরোকে তারা আসলে হিসেবের বাইরে ফেলে দিয়েছিল। কিন্তু কাশ্মীরের পজিশনে কাশ্মীরকে হিসাবের বাইরে ফেলে দিয়ে ওই পজিশনটাতে আরেকটা কাশ্মীরও তৈরি করা, সেটা কিন্তু আসলে কেউ করতে পারে নাই। তো আনচেলত্তি কোচ হওয়ার পরপরই কাশ্মীরের সঙ্গে কথা বলেছেন, এরকম একটা রিউমার উঠেছে। এবং আরেকটা হচ্ছে নেইমার জুনিয়রের সঙ্গে কথা বলেছেন। তো নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলার এই মুহূর্তে, সেটা তো সন্দেহ ছাড়াই সত্য। এবং নেইমার জুনিয়র যদি ফিট থাকেন তাহলে তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, সেটা নিয়েও কোনো সন্দেহ নাই। নেইমার হবেন খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলার যদি তিনি ফিট থাকেন। আনচেলত্তির দলটাতে তিনি হবেন গুরুত্বপূর্ণ ফুটবলার যদি তিনি ফিট থাকেন। তো এই নেইমার জুনিয়রের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং আরেকটা যেটা আমরা শুনেছি যে নেইমার আনচেলত্তিকে ব্রাজিলে আনার পথে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। তো এই মুহূর্তে আসলে এই দুইটা ঘটনার প্রেক্ষিতে আমার যেটা মনে হচ্ছে যে ব্রাজিল দলটাকে আনচেলত্তি হয়তো বা ওইভাবে গঠন করবেন বা গোছাবেন যেমনটা ব্রাজিল ভক্তরা চায়। আসলে ব্রাজিল ভক্তরা কি চায়? সেরা সেরা ফুটবলাররা দলে ডাকবাক, যেমন আন্দ্রে সান্তোস, তরুণ ফুটবলার কিন্তু ইউরোপের অন্যতম টপ লেভেলের পারফর্মার কিন্তু সে। তো এই আন্দ্রে সান্তোসকে দলে রাখুক, এরকমটা ব্রাজিল ভক্তরা চায়। সেটা ব্রাজিলের এই সদ্য সাবেক হওয়া কোচরা করে নাই। আরও বিভিন্ন ফুটবলার রয়েছে, বিভিন্ন পজিশনের ফুটবলার রয়েছে, তাদেরকে কিন্তু ব্রাজিলের কোচরা ডাকেন। তো আনচেলত্তি সেই জায়গাতে দর্শকদের যে অতৃপ্তিটা রয়েছে সেইটা আসলে গোছাবে, এমনটাই হচ্ছে ব্রাজিল ভক্তদের প্রত্যাশা। এবং সেটাই আসলে প্রত্যাশিত আনচেলত্তির কাছ থেকে। কারণ ইউরোপিয়ান ফুটবলের টপ লেভেলের ফুটবলে এত বছর তিনি কাটিয়েছেন যে আসলে ব্রাজিলের মতো একটা দলে থেকে তিনি এখন কোচ হচ্ছেন, যেখানে ক্লাবের মধ্যে তো একটা সীমাবদ্ধতা রয়েছে। আপনার একজন ফুটবলারকে যদি আপনার পছন্দ হয়, তাকে আপনার কিনে আনতে হয়। সেটা ক্লাব যদি কিনে দেয় তাহলে আপনি খেলাতে পারবেন। জাতীয় দলে তো সেই সীমাবদ্ধতাটা নাই। এখানে তো আপনার পুরো বিশ্ব আপনার। ব্রাজিলের যত ফুটবলার রয়েছে সারা বিশ্বে যেখানে সেখানে ছিটিয়ে রয়েছে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে তাদেরকে টেনে নিয়ে আসতে পারেন। তো সেই জায়গাতে পুরো বিশ্বটাই আসলে এখন আনচেলত্তির, মানে ব্রাজিলের ফুটবলার যেখানে যেখানে খেলতেছে, তো সেখান থেকে তিনি একটা স্কোয়াড গঠন করবেন এবং সেখানে ভালো ফুটবলাররা জায়গা পাবে না, সেটা তো আসলে হতেই পারে না। তবে রিউমার যেমনটা উঠেছে, বিভিন্ন সেরা সেরা ফুটবলার যারা রয়েছে তাদের উপর আনচেলত্তি নজর রাখছেন, তার কোচিং স্টাফে যারা থাকবেন তারা নজর রাখছেন। তো সেই হিসাবে বলা যেতে পারে যে ব্রাজিল ভালো কিছু করতে যাচ্ছে।